আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি পশপ নিয়ে। পশপ দিয়ে কীভাবে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, পশপের ফিচারগুলো কীভাবে আপনার ব্যবসায়িক কাজে সাহায্য করবে, এ বিষয়ে আজকে একটি ছোট ভিডিও আপনাদের জন্য। প্রথমে চলুন আমরা দেখে নিই পশপে আমরা কীভাবে লগ ইন করবো। পশপ সফটওয়্যারটিতে আপনাকে অবশ্যই নির্দিষ্ট নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনি দুভাবে লগ ইন করতে পারবেন, অ্যাডমিন হিসেবে এবং ইউজার হিসেবে। আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে দেখাচ্ছি। এখানে পাসওয়ার্ডটি দেওয়া আছে এবং ইউজার নেমও দেওয়া আছে। আমি লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড। এছাড়াও বাঁ সাইডে আপনি অনেক ধরনের ফিচার দেখতে পাচ্ছেন। আমি এক এক করে সবগুলো ফিচার আপনাদেরকে দেখাবো, কিন্তু প্রথমে আমি দেখাচ্ছি ড্যাশবোর্ড ফিচারটি। এই যে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ফিচার। এখানে আছে টুডেজ ট্রানজ্যাকশন, this month transaction, last 3 month transaction, last 6 month transaction এবং this year transaction। এখানে টুডেজ ট্রানজ্যাকশন বলতে আজকে যে লেনদেনটি তাকে বোঝানো হয়েছে। এখানে আপনি রেজিস্টার ওপেন করা পর্যন্ত, রেজিস্টার ওপেন করা থেকে রেজিস্টার ক্লোজ করা পর্যন্ত যত ধরনের সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্স ক্রিয়েট করেছেন তার একটি সার্বিক হিসাব দেখতে পারবেন। 30 মান্থ ট্রানজ্যাকশন অপশনটিতে আপনি প্রতি মাসের সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্স দেখতে পারবেন। প্রতি মাসের একটি হিসাবের কম্পেয়ার করার জন্য এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্ট, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট, সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্টের একটি কম্পেয়ার দেখতে পারবেন। এছাড়াও পাচ্ছেন আপনি গ্রাফ চার্টের সুবিধা, যার সাহায্যে আপনি খুব সহজেই প্রতিদিনের লেনদেনের একটি হিসাব দেখতে পারবেন। লাস্ট 3 মান্থ ট্রানজ্যাকশনে আপনি পাচ্ছেন এক্সপেন্স ভার্সেস ইনভয়েস দেখতে, সেল ভার্সেস রিসিপ্ট দেখতে, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট দেখতে এবং সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্ট দেখতে। 3 মাসের ট্রানজ্যাকশনের একটি ফলাফল এখানে গ্রাফ চার্টে দেখতে পারবেন। ঠিক একই রকমের ফিচারগুলো পেয়ে যাচ্ছেন লাস্ট 3 মান্থস ট্রানজ্যাকশনে। আবার দিস ইয়ার ট্রানজ্যাকশনে এই পুরা বছরের হিসাবের একটি গ্রাফ দেখতে পারবেন, একটি কম্পেয়ার দেখতে পারবেন। এই গ্রাফ চার্টগুলো আপনাকে ব্যবসায় উন্নতি করতে সাহায্য করবে। আপনি কম্পেয়ার করে নির্দিষ্ট পরিমাণে হিসাব রাখাতে পারবেন। কিভাবে আপনার ব্যবসার অগ্রগতি করতে হবে তারও একটি ধারণা পাবেন এই কম্পেয়ারগুলোর সাহায্যে। চলুন তারপরে দেখে নিই অ্যাডমিন ফিচারটি। যেহেতু আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি, তাই আমি এখানে অ্যাডমিন ফিচারটি দেখতে পাচ্ছি। অ্যাডমিন ফিচারে আছে মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। অ্যাডমিন ফিচারের মাই প্রোফাইল অপশনটিতে আপনি পাবেন আপনার পার্সোনাল সকল ইনফরমেশন এডিট করার সুবিধা বা প্রিন্ট করার সুবিধা। এখানে অবশ্যই আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন, এনআইডি নাম্বার, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, ডিপার্টমেন্ট,
সব ধরনের ইনফরমেশন এখানে দেখতে পারবেন বা যোগ করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ড নতুনভাবে রিসেট করতে পারবেন এবং রিসেটের পরে সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ডটি এন্ট্রি হয়ে যাবে। সারাদিনের কাজ শেষে আপনি পশপ সফটওয়্যারটিতে লগ আউট করতে এই লগ আউট বাটনটিতে ক্লিক করতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্ট ফিচারটি। প্রোডাক্ট ফিচারটিতে আপনি পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট, লিস্ট প্রোডাক্ট। চলুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি। কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন? প্রোডাক্ট অ্যাড করতে অবশ্যই আপনাকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন প্রোডাক্ট ক্রিয়েট অপশনটি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফিল্ড। তো আপনি কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট করবেন? আমি একজন ড্রেস শপ ওনার হিসেবে কিভাবে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন তা দেখিয়ে দিচ্ছি। আমি প্রোডাক্টের নাম দিলাম বেবি পার্টি ড্রেস, সেলিং প্রাইস দিলাম 500 টাকা, অ্যালার্ট কোয়ান্টিটি দিলাম 10। আপনার মনে প্রশ্ন থাকতে পারে এই অ্যালার্ট কোয়ান্টিটিটা কি? অ্যালার্ট কোয়ান্টিটিটা হচ্ছে ঠিক কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে থাকা অবধি আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে। যেমন আমি এখানে দিয়েছি অ্যালার্ট কোয়ান্টিটি 10, অতএব এখানে নোটিফিকেশন বাটনটিতে আমার কাছে নোটিফিকেশন আসবে যখন আমার প্রোডাক্টটি শেষ হয়ে যাবে বা 10টি প্রোডাক্ট থাকবে, তখন ইউ হ্যাভ অনলি 10 প্রোডাক্টস, -10 প্রোডাক্ট অর -5 প্রোডাক্ট, এমন। অ্যালার্ট কোয়ান্টিটির ফিচারটি সাহায্যে আপনি খুব সহজে আপনার লাস্ট কতগুলো প্রোডাক্ট আছে এটি দেখতে পারবেন। আর আপনার প্রতিদিন দোকানের বিভিন্ন কর্নারে যে কোন প্রোডাক্টে কতটা অ্যামাউন্টে আছে তা চেক করতে হবে না। এবার আসছি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিতে বিস্তর পার্থক্য না থাকলেও অল্প কিছু পার্থক্য আছে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এভাবে ক্লিক করে অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরিটা আপনি যখন ক্যাটাগরি অপশনটিতে সিলেক্ট করে ফেলবেন তখন আপনাকে সাব ক্যাটাগরি অপশনটা সিলেক্ট করতে হবে। কোড, রিমার্কস, ডিসক্রিপশন, প্রোডাক্ট পিকচারও আপনি অ্যাড করতে পারবেন। তো প্রথমে আপনি দেখায় আপনি কিভাবে ক্যাটাগরিটা ক্রিয়েট করবেন। ক্যাটাগরি ক্রিয়েট করতে হলে আপনি বাঁ সাইডে একটু স্ক্রল করে নিচে গেলে ক্যাটাগরি অপশনটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি, লিস্ট ক্যাটাগরি। এখানে আমি অল্প একটু নামটা এডিট করে নেই। আমি কালারের সুবিধাতে বেবি পার্টি ড্রেস নামটি রেড দিয়ে সিলেক্ট করলাম। বেবি পার্টি ড্রেস রেড। রেড সিলেক্ট করার কারণ হচ্ছে আপনি যাতে খুব সহজে আপনি প্রোডাক্টে খুঁজে পান, কী ধরনের কালার হবে এটি দেখতে পান। তো আমি ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অ্যাড ক্যাটাগরি, লিস্ট ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি। আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম বেবি পার্টি ড্রেস, সাবমিট করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেবি পার্টি ড্রেস ক্যাটাগরি তৈরি হয়েছে। এবার আমি সাব ক্যাটাগরি তৈরি করি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম, প্যান্ট ক্যাটাগরি সিলেক্ট করি। এই যে আপনি দেখতে পাচ্ছেন বেবি পার্টি ড্রেস।
সাবমিট। এই যে আপনি দেখতে পাবেন বেবি পার্টি ড্রেস এবং সাব ক্যাটাগরি বেবি পার্টি ড্রেস স্ট্রিক্ট। এখানে স্ক্রল করলে আপনি আপনার বাকি ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখতে পারবেন। এখানে আছে উমেন্স ড্রেস, দেখুন উমেন্স ড্রেস ক্যাটাগরিটার মধ্যে সাব ক্যাটাগরি সালোয়ার কামিজ। শ্যাম্পু ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি সানসিল্ক শ্যাম্পু সফট অ্যান্ড স্মুথ। তো আপনার কাছে মনে হতে পারে কেন আমি প্রতিদিনের হিসাবে এরকম প্রতিদিন ক্যাটাগরিগুলো এরকম স্ক্রল করে করে নিচে যেয়ে দেখব। অবশ্যই আপনাকে এরকম স্ক্রল করে নিচে যেয়ে দেখতে হবে না। আমরা সবসময় ক্লায়েন্টের সুবিধার কথা চিন্তা করি। আপনি এখানে সার্চ অপশনটিতে ক্লিক করে ক্যাটাগরিতে নাম সিলেক্ট করে সার্চ করলে আপনি এই যে আপনার ক্যাটাগরিটা দেখতে পারবেন। তো চলে যাই প্রোডাক্ট লিস্টে। তো আমি প্রোডাক্টটা সিলেক্ট করি, আবার নতুন করে এন্ট্রি করি। এখন আসছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্টের পালা। তো আমাদের ক্যাটাগরিটা ছিল বেবি পার্টি ড্রেস এবং সাব ক্যাটাগরিটা ছিল বেবি পার্টি ড্রেস রেড। যখন আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে অটো আপনাকে সাব ক্যাটাগরিটা শো করবে। আপনি এখানে অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করলে আপনাকে সেই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরিগুলো দেখাবে। যেহেতু আমরা বেবি প্রোডাক্ট দিয়ে করছি প্রোডাক্ট গ্রেড, সেহেতু আমি বেবি প্রোডাক্টগুলো দিয়েই আপনাকে সাব ক্যাটাগরিটা ক্রিয়েট করে দেখায়। বেশিরভাগ সবগুলোতেই প্রতিটা ড্রেসের একটি ডিফারেন্ট কোড থাকে। এই কোডগুলার লিখে রাখার সুবিধার্থে আমরা দিয়েছি কোড অপশন, রিমার্কস অপশন, ডিসক্রিপশন, প্রোডাক্ট পিকচার। আমি কোড দিলাম 1 2 3 4। প্রোডাক্ট ডিসক্রিপশনে দিলাম রেড ড্রেস। প্রোডাক্ট পিকচারটা আপনি ইচ্ছা মতো আপলোড করতে পারবেন। আমি এখানে প্রোডাক্ট পিকচারটা আপলোড করছি না। এখানে সাবমিট বাটনটি ক্লিক করলে আপনার প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে যাবে। আবার আপনার কাছে মনে হতে পারে আমি কেন এত সময় ধরে একটা প্রোডাক্ট এক একটা ক্যাটাগরি সিলেক্ট করে করে এভাবে প্রোডাক্টগুলো অ্যাড করব। অবশ্যই আপনাকে এভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে না। আপনি অ্যাড প্রোডাক্ট উইথ সিএসভিতে ক্লিক করে এখানে যে প্লিজ ডাউনলোড দ্য সিএসভি ফরম্যাট ফাইল হেয়ার দেখতে পারবেন। এখানে হেয়ার ক্লিক করলে আপনার একটি সিএসভি ফাইল ডাউনলোড হয়ে যাবে, যার সাহায্যে আপনি খুব সহজেই প্রোডাক্টগুলো ক্রিয়েট করতে পারবেন। আমি সাবমিট করি। সাবমিট করার পরে আপনাকে প্রোডাক্ট লিস্টে নিয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট আছে। অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্ট এভাবে সার্চ করে দেখতে হবে না, খুঁজে খুঁজে লিস্ট ধরে দেখতে হবে না। আপনি সার্চ অপশানে ক্লিক করে প্রোডাক্ট নেম, লিখে এভাবে সার্চ করলে আপনাকে প্রোডাক্টের ডিটেলস দেখাবে। এখান থেকে আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন এবং এই আইকনটিতে ক্লিক করে আপনি প্রোডাক্টের ডিটেলস দেখতে পারেন। এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন। অ্যাড প্রোডাক্ট উইথ সিএসভিতে ক্লিক করে সিএসভি ফাইল দ্বারা আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারেন। প্রোডাক্টের ডিসক্রিপশনটা প্রিন্ট করতে পারেন, আবার এই লিস্টটা এক্সপোর্ট করতে পারেন। এখন চলুন দেখে নিই কাস্টমার ফিচারটি। কাস্টমার ফিচারটিতে আছে অ্যাড কাস্টমার এবং কাস্টমার লিস্ট। অ্যাড কাস্টমার
কাস্টমার ক্রিয়েট করতে আপনাকে অবশ্যই অ্যাড কাস্টমারে ক্লিক করতে হবে। অ্যাড কাস্টমারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। প্রথমে কাস্টমারের নাম এন্ট্রি করি। কাস্টমার নেম দিলাম, মিম, অ্যাড্রেস ঢাকা 1250, মেল ফিমেল, মোবাইল 00000, NID 000, VAT নাম্বার, ইমেল, ওপেনিং ব্যালেন্স, রিসিপ্ট ব্যালেন্স। আপনি এখানে চাইলেও ভ্যাট নাম্বার, ইমেল অ্যাড করতে পারেন, NID নাম্বার অ্যাড করতে পারেন। এখন ওপেনিং ব্যালেন্সটা কি? ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই যে কাস্টমারের নামটা ক্রিয়েট করলাম, আপনার হয়তো দোকান পরিচালনার প্রথম থেকেই কাস্টমারের সঙ্গে একটি সুসম্পর্ক রয়েছে, কাস্টমারের সঙ্গে আপনার নির্দিষ্ট লেনদেন রয়েছে অনেক আগে থেকেই। এই সফটওয়্যারটি কেনার পূর্বে থেকে, মানে প্রথম থেকে যখন আপনি দোকান পরিচালনা করছেন তখন থেকে, তো আপনার কাস্টমারের সঙ্গে কিছু লেনদেন থাকতে পারে, পূর্বের কিছু বাকি থাকতে পারে। পূর্বের যে বাকির হিসাবটা তাকে আমরা ওপেনিং ব্যালেন্স বলি। ধরে নিলাম আমাদের কাস্টমারের কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তাই আমি ওপেনিং ব্যালেন্স দিয়ে দিচ্ছি 0। রিসিপ্ট টাইপ, এখানে আপনি 2 ধরনের রিসিপ্ট টাইপ দেখতে পারবেন, বিল টু বিল এবং লেজার। বিল হচ্ছে যেসব কাস্টমার আপনাকে সঙ্গে সঙ্গে বিল পেমেন্ট করে, এবং লেজার হচ্ছে যেসব কাস্টমার আপনার কাছে টাকা বাকি রাখে কিংবা এখন বিলের অর্ধেক পরিশোধ করে বাকিটা অর্ধেক সে পরে পরিশোধ করবে। এ ধরনের কাস্টমারকে আমরা লেজার কাস্টমার বলে থাকি। আমি বিল টু বিল কাস্টমার দিয়ে সাবমিট করলাম। কাস্টমার সাবমিট করার সঙ্গে সঙ্গে কাস্টমার লিস্টে আপনি কাস্টমারের ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন। কাজে আপনার এত দূর স্ক্রল করে না, যে এই সার্চ বা অপশনে মিম লিখে সার্চ করলে আপনি আপনার কাস্টমারের ডিটেলস দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো সাপ্লায়ার ফিচারটি। সাপ্লায়ার ফিচারে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড সাপ্লায়ার, লিস্ট সাপ্লায়ার। তো অ্যাড সাপ্লায়ার অপশনটিতে ক্লিক করি। এখানে সাপ্লায়ার হচ্ছে যাদের থেকে আপনি আপনার দোকানের পণ্য সরবরাহ করেন। যেমন আমি এখানে আপনাকে ড্রেস শপ ওনার হিসেবে প্রোডাক্ট ক্রিয়েট করে দেখিয়েছি। সেভাবে আমি একজন একটা নির্দিষ্ট ড্রেস কোম্পানির নাম থেকে কিভাবে সাপ্লায়ার ক্রিয়েট করবেন তা দেখায়। তো আমি কোম্পানির নেম দিলাম আরং। ধরুন আপনি আরং থেকে প্রোডাক্ট সংগ্রহ করেন। আমরা এই আড়ংয়ের ওনারের নাম দেই। এটি হচ্ছে এই কোম্পানির যে ওনার তার নাম। কন্ট্যাক্ট পারসন নেম, এখানে কন্ট্যাক্ট পারসন নেম বলতে আপনি এই কোম্পানি থেকে যে প্রোডাক্টটি সংগ্রহ করছেন তা অবশ্যই আপনি ওনার থেকে সংগ্রহ করছেন না। বেশিরভাগ সময় আমরা এই কোম্পানির থেকে প্রোডাক্টগুলো একটি নির্দিষ্ট মানুষের দ্বারা সংগ্রহ করে থাকি। এই যে মানুষটা আপনাকে প্রোডাক্টগুলো সাপ্লাই দিচ্ছে তাকে আমরা কন্ট্যাক্ট পারসন বলি। এখন আমি কন্ট্যাক্ট পারসনের নাম দিলাম হিমেল, অ্যাড্রেস ঢাকা মিরপুর 510,
ইমেল এখানে ম্যান্ডেটরি দিতে হবে। ইমেল দিলাম email@gmail.com, ফোন নাম্বার 0000, টিআইএন নাম্বার, ট্যাক্স নাম্বার, ভেট নাম্বার, বিএসটিআই নাম্বার, ওপেনিং ব্যালেন্স, কোম্পানির লোগো ইত্যাদি সকল ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু তার মধ্যে অ্যাড্রেস, ইমেল, মোবাইল, কন্ট্যাক্ট পারসন নেম, কোম্পানি নেম এগুলো ম্যান্ডেটরি। আমি কাস্টমার ক্রিয়েটে আমি আপনাকে ওপেনিং ব্যালেন্স সম্পর্কে জানিয়েছি। আপনার সুবিধার্থে আমি আবার বলছি, ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই সফটওয়্যারটি কেনার পূর্বে যদি আপনার তার সঙ্গে কোনো লেনদেন হয়ে থাকে এই লেনদেনের বাকির পরিমাণটুকু। আপনি এখানে চাইলে কোম্পানির লোগো অ্যাড করতে পারবেন। আমি এতটুকু ডিটেলস দিয়ে সাবমিট করলাম। এই যে আপনি এখানে আপনার এই কোম্পানির নেম, কন্ট্যাক্ট পারসনের ইমেল নাম্বার, ওপেনিং ব্যালেন্স, পেইড অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, স্ট্যাটাস, অ্যাকশন দেখতে পারবেন। এইট অপশন যে ক্লিক এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ইনফরমেশন দেখতে পারবেন। এখান থেকে অ্যাড সাপ্লায়ার ক্লিক করেও সাপ্লাই অ্যাড করতে পারবেন। আর প্রিন্ট অপশনটিতে ক্লিক করে আপনি আপনার এই সকল সাপ্লায়ার লিস্টগুলো প্রিন্ট করতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করে সাপ্লায়ারদের নাম সার্চ করতে পারবেন। চলুন আমরা এখন পারচেস ফিচারটি সম্পর্কে জেনে নিই। পারচেস ফিচার আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পারচেস, অ্যাড রিটার্ন পারচেস, লিস্ট পারচেস, লিস্ট রিটার্ন পারচেস। অ্যাড পারচেসে ক্লিক করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেন ক্যাশ রেজিস্টার, ক্যাশ ইন হ্যান্ড, ওপেন সেল। ওপেন ক্যাশ রেজিস্টারে আপনাকে অবশ্যই প্রতিদিনের হিসাব তৈরি করতে, সেল বা নির্দিষ্ট কোনো হিসাব নিকাশ এন্ট্রি করতে হলে আপনাকে অবশ্যই ওপেন সেল অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি যদি ওপেন রেজিস্টার না করে নেন তাহলে আপনি কোনো ধরনের ডাটা এন্ট্রি করতে পারবেন না, কোনো ধরনের হিসাব নিকাশ যুক্ত করতে পারবেন না। আর এখানে ক্যাশ ইন হ্যান্ড বলতে লাস্ট আপনি যখন এই সফটওয়্যারটি ব্যবহার করেছেন তখন আপনার হিসাব নিকাশের পরও আপনার হাতে কী পরিমাণে টাকা ছিল তা দেখানো হচ্ছে। চলুন আমরা ওপেন সেলে ক্লিক করি। তো এখানে দেখাচ্ছে পারচেস ক্রিয়েট করতে। পারচেস ক্রিয়েট করতে অবশ্যই আপনাকে প্রথমে সাপ্লায়ারের নাম ঠিক করতে হবে। আমি একটু আগে যে সাপ্লায়ারের নাম এন্ট্রি করেছি তা সিলেক্ট করি। আরও এখানে আপনাকে ডেট দেখাচ্ছে। তো আপনি কি কি প্রোডাক্ট সিলেক্ট করবেন তা এখানে সিলেক্ট করতে পারবেন। লিস্ট অফ প্রোডাক্ট থেকে আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি আড়ং থেকে প্রোডাক্ট নিচ্ছি, আনোরা, একটা লাক্স সোপ, ড্রেস, এই তিনটা আমি সিলেক্ট করলাম। এখানে আপনাকে কোয়ান্টিটি দিতে হবে। আমি ড্রেস নাম্বার 1 কোয়ান্টিটি দিলাম 6, লাক্সের কোয়ান্টিটি দিলাম 2, আনোয়ার কোয়ান্টিটি দিলাম 5। এখানে পারচেস প্রাইস দিলাম 500। এখানে পারচেস প্রাইস আপনি যখন দিবেন তখন এই প্রোডাক্ট কোয়ান্টিটি অনুসারে আপনার এটা গুণ হয়ে টোটাল অ্যামাউন্টটা দেখা যাবে। লাক্স দিলাম 30 টাকা, আরও দিলাম 1000 টাকা। এবার আপনি গ্র্যান্ড টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন। এখানে সকল প্রোডাক্টের
ডাটা এন্ট্রি করার পরে আপনি যখন কনফার্ম পারচেসে ক্লিক করবেন, আপনার যদি সকল ইনফরমেশন সঠিক হয়ে থাকে এবং ফুলফিল করে থাকেন, তখন আপনাকে সাকসেসফুলি সেভড এই অপশনটি দেখাবে। আবার ইউর রিসেন্ট ট্রানজ্যাকশন অপশনটিতে ক্লিক করে আপনি আপনার এই লাস্ট যেই ট্রানজ্যাকশনগুলো তা দেখতে পারবেন। এখানে আপনি ট্রানজ্যাকশন এডিট করতে পারবেন, ট্রানজ্যাকশনের ইনফরমেশন দেখতে পারবেন। অ্যাড রিটার্ন পারচেসেও আপনি আপনার রিটার্ন করা যে পারচেসগুলো এগুলোর এন্ট্রি করতে পারবেন। লিস্ট পারচেসে আপনি আপনার পারচেসগুলো দেখতে পারবেন। এখানে আপনি সকল ধরনের পারচেস দেখতে পাচ্ছেন। এখন আপনার কাছে মনে হতে পারে এখানে কেন ইনফরমেশন বাটন থাকলেও পরবর্তী আজকের যেই রেজিস্টারটা এটাতে কেন এডিট অপশন আছে বা ডিলিট অপশন আছে। আপনি যখন কোনো প্রোডাক্ট এন্ট্রি করবেন সকাল থেকে মানে রেজিস্টার ওপেন করা থেকে ক্লোজ করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি প্রোডাক্টটা ডিলিট করতে পারবেন কিংবা এডিট করতে পারবেন। কিন্তু একবার ক্লোজ রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এই প্রোডাক্টটা এডিট অথবা ডিলিট করতে পারবেন না। লিস্ট রিটার্ন পারচেসেও আপনি আপনার রিটার্ন করা পারচেসগুলো দেখতে পারবেন। ডেট, আরটিভি নাম্বার, সাপ্লায়ার, রিমার্কস, রিসিপ্ট নাম্বার, অ্যামাউন্ট, স্ট্যাটাস, অ্যাকশন দেখতে পারবেন। চলুন আমরা এখন যেহেতু প্রোডাক্ট এন্ট্রি করেছি, আমরা কাস্টমার এন্ট্রি করেছি, প্রোডাক্টের লিস্ট দেখেছি, পারচেস করেছি কোম্পানির জন্য প্রোডাক্ট, সেহেতু এখন আমরা সেলস সম্পর্কে জেনে নিই। সেলসে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন পজ, অ্যাড রিটার্ন ইনভয়েস, রিচার্জ ইনভয়েস, B2B ইনভয়েস, অল ইনভয়েস, লিস্ট রিটার্ন ইনভয়েস। এই পজ অপশনটিতে ক্লিক করে আপনি আপনার সেল ওপেন করবেন, অথবা এই যে পজ সেলস অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন বাটনে, এটাতে ক্লিক করেও আপনি আপনার পজ ওপেন করতে পারবেন। আমি এখান থেকে পজ ওপেন করলাম। পজ অপশন আপনি পাচ্ছেন লিস্ট অফ প্রোডাক্ট, অ্যাকশন, এসএল নাম্বার, ডিসক্রিপশনস, কোয়ান্টিটি, সেলিং প্রাইস, অ্যামাউন্ট, কাস্টমারের নেম, কাস্টমার অ্যাড্রেস, ডেট। তো আমরা একটা প্রোডাক্টের নাম সিলেক্ট করি। যেহেতু আমি ড্রেস শপ ওনার হিসেবে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছিলাম, সেহেতু আমি ড্রেসটার ওপেন করি। এখানে আমি ড্রেসটা সার্চ করে ড্রেসটা সিলেক্ট করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রেসের নাম দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে, সেলিং প্রাইস দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আপনি কোয়ান্টিটি কী পরিমাণে আপনার এই কাস্টমারটা ক্রয় করতে যাচ্ছে এই কোয়ান্টিটিটা আপনি এন্ট্রি করবেন। আমি 3টা এন্ট্রি করলাম। সেলিং প্রাইস আপনি চেঞ্জ করতে পারেন। এখানে সেলিং প্রাইস আমি যখন কিনেছিলাম তা দেখাচ্ছে। আমি সেলিং প্রাইসটা ইচ্ছা করলেই বাড়াতে বা কমাতে পারি। আমি সেলিং প্রাইস দিলাম 700 টাকা। এবার আমি কাস্টমার ডিটেলস অ্যাড করি। এখানে এই ডান সাইডে প্লাস অপশনটি থেকে আপনি এভাবে কাস্টমার অ্যাড করতে পারেন। এবার আমরা কাস্টমার অ্যাড করি। কাস্টমার নেম মিম, ফোন নাম্বার 0, ইমেল অ্যাড্রেস, মিরপুর, জেন্ডার ফিমেল, এনআইডি, ওপেনিং ব্যালেন্স 00। আমরা এটা B2B কাস্টমার হিসেবে সিলেক্ট করি। সাবমিট করলে এখানে আপনাকে টোটাল ডিটেলসটা দেখাবে এবং গ্র্যান্ড অ্যামাউন্টটা দেখাবে।
আপনি এটা ড্রাফট হিসেবেও রাখতে পারেন, ইনভয়েস অ্যান্ড পে হিসেবে সিলেক্ট করতে পারেন, অনলি ইনভয়েস হিসেবেও সিলেক্ট করতে পারেন। আমি ইনভয়েস এবং অ্যান্ড পে হিসেবে সিলেক্ট করলাম। কনফার্ম করলাম। ইউর লাস্ট ট্রানজ্যাকশন অপশনটি ক্লিক করে আপনি এখানে লাস্ট যেই ক্লায়েন্ট লাস্ট যে কাস্টমারটাকে সেল করেছেন তা দেখতে পারবেন। এবার চলুন আমরা আবার হোম অপশানে ব্যাক করি। এখানে আপনি দেখতে পাবেন অ্যাড রিটার্ন ইনভয়েস, লেজার ইনভয়েস, বিল টু বিল ইনভয়েসেস, অল ইনভয়েসেস, রিটার্ন ইনভয়েসেস। এখানে অ্যাড রিটার্ন ইনভয়েসে ক্লিক করে আপনি আপনার রিটার্ন করা ইনভয়েসটা এন্ট্রি করতে পারবেন। লেজার ইনভয়েসে আপনি আপনার লেজার যে কাস্টমারগুলো আছে, মানে যে কাস্টমারের কাছে আপনি এখনও টাকা পান তাদের কাছে তাদের একটা লিস্ট আপনি দেখতে পারবেন। বিল টু বিল ইনভয়েসে ক্লিক করে আপনি আপনার কাস্টমার সব কাস্টমাররা আপনাকে নগদ পেমেন্ট করেছে তাদের একটা লিস্ট দেখতে পারবেন। এবং লিস্ট রিটার্ন ইনভয়েসে আপনার যে ফেরতকৃত যে প্রোডাক্টগুলো আছে, ইনভয়েসগুলো আছে, তার একটি লিস্ট দেখতে পারবেন। এবার দেখাই রিসিপ্ট ফিচারটি। রিসিপ্ট ফিচারটির সাহায্যে আপনি রিসিপ্ট অ্যাড করতে পারবেন এবং রিসিপ্টের সাহায্যে রিসিপ্ট লিস্ট দেখতে পারবেন। অ্যাড রিসিপ্টে ক্লিক করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডেট, কাস্টমারের নেম, আমি কাস্টমারের নেম অ্যাড করলাম মিম। রিসিপ্ট টাইপ ক্যাশ ইন হ্যান্ড, আপনি এখানে ক্যাশ ইন ছাড়াও চেকের মাধ্যমে বা অন্যান্যভাবেও পেমেন্ট করতে পারবেন। আমি ক্যাশ ইন হ্যান্ড হিসেবে এন্ট্রি করছি। রিমার্স, পেমেন্ট অ্যামাউন্ট, ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট ইত্যাদি সব রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি পেয়েবল অ্যামাউন্ট দিলাম 2100 টাকা, ডিসকাউন্ট দিলাম 5%। টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে 2105। এখন আমরা দেখে নিই এমপ্লয়ি ফিচারটি সম্পর্কে। এমপ্লয়ি ফিচারটিতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এমপ্লয়ি, লিস্ট এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়িতে আপনি এমপ্লয়ি ডিটেলস অ্যাড করতে পারবেন। আমি একজন এমপ্লয়ি ক্রিয়েট করে দেখাচ্ছি। এমপ্লয়ির নাম রাখি নূর, ফাদার্স নেম হাসান, মাদার্স নেম মিনা, অ্যাড্রেস মিরপুর, ইউজার নেম, যেহেতু আমি অ্যাডমিন হিসেবে রেজিস্টার করেছি তাই আমি অ্যাডমিন হিসেবেই দিলাম। ইমেল noor@gmail.com, মোবাইল 0000। এখানে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করা ম্যান্ডেটরি। আমি এখানে একটি কোনো রকমের ছবি অ্যাড করে রাখলাম। ডেজিগনেশন এবং অ্যাসোসিয়েশন এন্ট্রি করা খুবই জরুরি। ডেজিগনেশন দিলাম।
সব ডিটেলসগুলো অ্যাড করে এন্ট্রি করি। জয়েন ডেটটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। সাবমিট করি। সাবমিট করার পরে আপনি এমপ্লয়ি লিস্টে আপনি এই ডিটেলসটা দেখতে পারবেন। এখানে আপনি এমপ্লয়ি ইনফরমেশন দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এমপ্লয়ি অ্যাকাউন্টস, ডিপোজিট এমপ্লয়ি অ্যাকাউন্ট, ডিস্ট্রিবিউট এমপ্লয়ি অ্যাকাউন্ট, আপডেট এমপ্লয়ি স্যালারি, লিস্ট এমপ্লয়ি অ্যাকাউন্ট, মান্থলি এমপ্লয়ি রেকর্ডস। এখানে ডিস্ট্রিবিউট এমপ্লয়ি স্যালারির দ্বারা আপনি এমপ্লয়ি স্যালারির সব ডিটেলস এন্ট্রি করতে পারবেন। এমপ্লয়ি সিলেক্ট করলাম নূর, টাইপ স্যালারি, ওয়ার্কিং ডে দিলাম 24, অ্যাটেন্ডেন্স 20। এখানে আপনার এই এমপ্লয়িটা কতদিন সব মাসে কাজ করে এবং তার অ্যাটেন্ডেন্স কত ছিল এটা এন্ট্রি করতে পারবেন। অ্যাবসেন্ট, আমি অ্যাবসেন্ট আপনি যখন অ্যাটেন্ডেন্সটা এন্ট্রি করবেন তখন অটোমেটিকলি অ্যাবসেন্সের দিনগুলো এখানে কাউন্ট হবে। বেসিক স্যালারি দিলাম 5000, মোবাইল 60, ডিটেলসগুলোতে সাবমিট করি। এখন আপনি এমপ্লয়ি স্যালারি অ্যামাউন্ট লিস্টে আপনি আপনার এই এমপ্লয়িটির স্যালারির সংখ্যা দেখতে পারবেন। ডিপোজিট এমপ্লয়ি অ্যাকাউন্টের সাহায্যে স্যালারি ডিপোজিট করতে পারবেন এবং ডিস্ট্রিবিউট এমপ্লয়ি স্যালারির সাহায্যে আপনি এমপ্লয়িদের স্যালারি ডিস্ট্রিবিউট করতে পারবেন। লিস্ট এমপ্লয়ি অ্যাকাউন্টের সাহায্যে এমপ্লয়িগুলোর লিস্ট দেখতে পারবেন। মান্থলি এমপ্লয়ি রেকর্ডসের সাহায্যে প্রত্যেকটা এমপ্লয়ির নাম, স্যালারি, বোনাস, টোটাল পেয়েবল অ্যামাউন্ট, টোটাল পেইড অ্যামাউন্ট, লোন অ্যাডভান্স, স্যালারি, পে লোন, ব্যালেন্স, সিগনেচার ইত্যাদি সকল ডিটেলস দেখতে পারবেন। ডেইলি অ্যাকাউন্টসে মূলত আমরা যে প্রতিদিনের যে কিছু অন্য খরচটা থাকে তার একটি হিসাব রাখি। যেমন ধরেন আজকে আমাদের খরচ করেছে নূর, যে আমাদের এমপ্লয়ি, সে খরচ করেছে হচ্ছে অফিস এক্সপেন্স হিসেবে, বা অফিস এক্সপেন্সই ধরে রাখি। টাইটেলস হচ্ছে ধরুন সে লাঞ্চ করেছে অফিস থেকে কিছু পরিমাণে টাকা নিয়ে, অ্যামাউন্ট, পেয়েবল ডেট, ডিসক্রিপশন ইত্যাদি এইসব তথ্যগুলো রেখে সাবমিট করি। এখন আপনি এই লিস্ট ডেইলি অ্যাকাউন্টে এই যে সে যে একটা এমপ্লয়ি অফিস এক্সপেন্স হিসেবে এত টাকা নিয়েছে, 500 টাকা নিয়েছে, তা দেখতে পারি। তারপরে লিস্ট অল অ্যাকাউন্ট দিয়ে আমরা যে প্রতি মাসের বা এ পর্যন্ত যা যা খরচ হয়েছে এই ধরনের তার একটা লিস্ট দেখতে পারি। এই লিস্টে আমরা চাইলে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারি। এবার আমরা দেখে নিই রিপোর্ট ফিচারটি। রিপোর্ট
রিপোর্ট ফিচারটিতে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রিপোর্ট, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, সাপ্লায়ার রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, পারচেস ভার্সেস সেলস রিপোর্ট, স্পেসিফিক মান্থলি রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, ক্লোজ রেজিস্টার রিপোর্ট। মূলত রিপোর্ট ফিচারটিতে আপনি আপনার সকল ধরনের সেলস, পারচেস, এক্সপেন্স, সাপ্লায়ার, কাস্টমার ইত্যাদি রিপোর্ট দেখতে পারবেন। যেমন প্রোডাক্ট রিপোর্টটিতে আপনি প্রোডাক্টের সেলিং প্রাইস, সেলস আরটিপি, সেল কোয়ান্টিটি ইত্যাদি সব কিছুর একটি শিট দেখতে পাচ্ছেন, যেখানে আপনার সকল ধরনের ডিটেলস দেওয়া আছে। আবার সবশেষে আপনাকে টোটাল যে অ্যামাউন্টের সেল হয়েছে, টোটাল কতগুলো সেল হয়েছে তারও একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন। আপনি এখানে রিসেট বাটনে ক্লিক করে সবগুলো রিপোর্ট রিসেট করতে পারবেন। আবার নতুন কোনো রিপোর্ট সাবমিট করতে পারবেন। সার্চ অপশানে ক্লিক করে এখানে সার্চ করতে পারবেন। সেলস রিপোর্টে আপনি কাস্টমারের নাম দেখতে পাচ্ছেন, ইনভয়েস অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, ডেজ গ্যাপ দেখতে পাচ্ছেন, কতদিন গ্যাপে কারোর সঙ্গে সেল হয়েছে, কতটুকু অ্যামাউন্ট সেল হয়েছে, কাস্টমারের একটা লিস্ট দেখতে পাচ্ছেন এবং এটি পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন, সিএসভি ফাইলে সংগ্রহ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, নতুন কোনো বিল সাবমিট করতে পারবেন। স্পেসিফিক মান্থলি রিপোর্ট বলতে প্রতি মাসের যে আলাদা আলাদা রিপোর্টগুলো, যেমন এই ডিসেম্বরে আপনার কতগুলো কি খরচ ছিল তার সব কিছুর একটা ইনভয়েস রিসিপ্ট দেখতে পারবেন। পারচেস বা সেলসের যে লস্ট রিপোর্টটা, প্রফিট অথবা লস রিপোর্ট, এটা আপনি দেখতে পারবেন। প্রতি মাস হিসেবে এটি ভাগ ভাগ করা আছে। এখানে প্রতি মাসের সব হিসাব নিকাশগুলো আপনি দেখতে পাবেন, গ্র্যান্ড টোটাল দেখতে পারবেন। এটা রিসেট করতে পারবেন অথবা নতুন কোনো ডাটা এন্ট্রি করতে পারবেন। সেলস রিটার্ন রিপোর্ট দেখতে পাবেন, পারচেস রিটার্ন রিপোর্ট দেখতে পারবেন, কাস্টমার রিপোর্টও দেখতে পারবেন। কাস্টমার রিপোর্টে আপনি ওপেনিং ব্যালেন্স, টোটাল সেল রিটার্ন, রিসিপ্ট, ডিসকাউন্ট ব্যালেন্স সকল ধরনের তথ্য দেখতে পারবেন। প্রত্যেকটা কাস্টমারের নাম, ফোন নাম্বার দেখতে পারবেন। আপনি অনেকগুলো পেজ পাবেন। এই নেক্সট অপশনটিতে ক্লিক করলে আপনি নেক্সট পেজ যেতে পারবেন এবং প্রিভিয়াস অপশনে ক্লিক করলে এই পরবর্তী পেজ থেকে আবার প্রথম পেজে আসতে পারবেন। সেটিং ফিচারটিতে আপনি আপনার পজ শপের বা পজ সফটওয়্যারটির লোগো চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ট্যাগলাইন, টেক্সট নাম্বার, ফুটার চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি সম্পর্কে আমি আগেই দেখিয়েছি, নতুন করে দেখানোর কিছু নেই। ফাইল ফিচারটিতে আপনি লিস্ট ফাইল দেখতে পারবেন। লিস্ট ফাইলে আপনার যতগুলো ফাইল এখানে আছে সব রকমের ফাইলগুলো দেখতে পারবেন এবং ড্রপ ফাইল হেয়ার টু আপলোডে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের ফাইল এখানে আপলোড করতে পারবেন। চলুন আজকের মতো আমাদের কাজ শেষ, তাই ক্লোজ রেজিস্টারে ক্লিক করি। এখানে আপনার প্রতিদিনের যেই সেলের রিপোর্টটা তা দেখতে পাচ্ছেন। ক্লোজ রেজিস্টারে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে চাই। এখন আপনি নতুন করে আপনার সেলগুলো স্টার্ট করতে পারবেন নতুন দিনের জন্য। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.bitspeak.com। ধন্যবাদ।